এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের যে উন্মাদনা চলছে, এই উন্মাদনা ইসলাম কতটুকু আমাদের এই উন্মাদনাকে অ্যাকসেপ্ট করে বা সাপোর্ট করে বা ইসলামের অনুকূলে হয়, বা ইসলামের কি কি বিধিবিধান লঙ্ঘিত হতে পারে, এটি আমাদের জানা অতি জরুরি বিষয়। কারণ আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এই খেলাকে কেন্দ্র করে এক দল আর এক দলের দল বদল করছে দুধ দিয়ে গোসল করে। এক দল আর এক দলের মধ্যে মারামারি হাঙ্গামা এত প্রকার আকার ধারণ করেছে, গ্রাম আর্জেন্টিনা আর এক গ্রাম ব্রাজিল, তারা দুই দলের মহাযুদ্ধে, অথচ এই বাংলাদেশ নামক দেশটাকে ওই ব্রাজিল আর্জেন্টিনা ঠিক মতো চিনে না। মুসলিম হিসাবে আমরা কতটুকু ইসলাম থেকে অজ্ঞ, আমাদের ঐতিহ্য আমাদের আদর্শ থেকে কতটুকু পদচ্যুত, এই কার্যকলাপগুলো আমরা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখলে বুঝতে পারি যে এদের মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো তফাৎ নাই। গরু ছাগল যেমনি ভাবে খায়, প্রস্রাব পায়খানা করে, সন্তান জন্ম দেয়, তার কোনো লক্ষ্য নেই, অনুরূপভাবে আমাদের সমাজের অধিকাংশ মানুষ, যেখানে নিজেদেরকে দাবি করি মুসলিম ৯৫ জন, অথচ আমাদের কার্যকলাপ ইহুদি খ্রিস্টানদের এমনভাবে হাঁস রসের কাজ হচ্ছে, কারবার হচ্ছে, অবাক করার মতো। সম্মানিত সুধী, ভাবতে অবাক লাগে, তুমি মুসলিম হয়ে কিভাবে আর্জেন্টিনা, যারা ইহুদি খ্রিস্টান, জার্মানের এক ভক্তের কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। ও নাকি ৭.৫ কিলোমিটার পতাকা বানিয়েছে। এরকম পাগল কি এই পৃথিবীতে আর কোথাও দেখেছেন? ভাবতে অবাক লাগে যে এটা তার মাথায় আসলো কিভাবে। অর্থাৎ তার ভাইরালের নেশা, তার এখানে একটা দুনিয়াবি একটা ধান্দা আছে। এই ধান্দাকে কেন্দ্র করে সে এটা করেছে। মনে করেছে জার্মানের এত বড় পতাকা করেছি, জার্মানের দৃষ্টিগোচর হলে সে কত জমি বিক্রি করেছে ১ বিঘা, এখন তাকে এমন অর্থ তাকে উপহার দিবে, জার্মানের ভালোবাসায় সে হয়তো ২ বিঘা জমি কিনবে, আল্লাহ আলাম। কিন্তু এই যে উন্মাদনা, এগুলো ইসলাম মুসলিমদের এটি কোনোভাবে সাপোর্ট করে না। এটি ইসলাম মুসলিমের ঐতিহ্যে পড়ে না। এটি কোরআন এবং সুন্নাহর এত দূরে তারা অবস্থান করছে, যে বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুধী, কোরআন এবং হাদিসে ইসলাম আমাদেরকে খেলাধুলার বা শরীর চর্চার যে নীতিমালা দিয়েছেন সেটুকু আমরা করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুম খিয়ারাতুম মিন আমরি। আল্লাহ তাআলা বলছেন যে কোন মুমিন নর, কোন মুমিন নারীর এই স্বাধীনতা নেই যে আল্লাহ তাআলা তিনি যে আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানের সিদ্ধান্তের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, এরকম স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। ইসলাম এটি একটা সামগ্রিক জীবন ব্যবস্থার নাম, যার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নীতিমালায় সাজানো। আমি চাইলেই এখানে
সংযোজন বিয়োজন করতে পারবো না। আল্লাহ তাআলা এটার সমাপ্তি ঘটনা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম নামক তোমাদের জীবন ব্যবস্থাকে নির্ধারণ করে আমি রব সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলামের নীতিমালায় যা কিছু আছে সবগুলো আল্লাহ তাআলা থেকে প্রদত্ত এবং এটি পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলাম নিয়ে যারা সন্তুষ্ট নয় তাদের জন্য আজকে আমার উদাত্ত আহ্বান যে আপনাদের এই উন্মাদনা থেকে ফিরে আসেন। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধু খেল তামাশা করে আমোদ ফুর্তি করার জন্য নয়। এটাই যদি হতো তাহলে আপনার এবং গরু ছাগল বা চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য রইল না। জেনে রাখুন, আপনি খাবার খাচ্ছেন, খাবার গ্রহণ করছেন, চতুষ্পদ প্রাণী তারাও খাবার গ্রহণ করে। আপনি বংশ বিস্তার করছেন, চতুষ্পদ জন্তু বংশ বিস্তার করে থাকে। জেনে রাখুন, গরু এই পৃথিবীতে যখন জন্ম দেয়, পৃথিবীতে জন্ম দেওয়ার পরে এই গরুকে গরু হওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়া লাগে না। ছাগল যখন তার মায়ের পেট থেকে জন্ম নেই, ছাগল হওয়ার জন্য নতুন করে তাদের কোনো প্রশিক্ষণ লাগে না। কিন্তু মানুষের পেট থেকে যখন একটা মানুষ আসে তখন মানুষ হওয়ার জন্য কতগুলো প্রশিক্ষণ লাগে, যে প্রশিক্ষণগুলো আল্লাহ এবং তার রাসূল প্রদত্ত প্রশিক্ষণ। সেগুলোর নীতিমালার মধ্যেই আপনি যদি থাকেন তাহলে আপনি মানুষ, আর সেই নীতিমালার মধ্যে যদি না থাকেন তাহলে আপনি গরু ছাগল না, এর থেকে আরো নিকৃষ্ট। কারণ গরু ছাগলের তাদের আখিরাত নেই, আপনার পরকাল আছে। আপনি দুনিয়াতে গরু ছাগলের মতো আপনার জীবন যাপন করে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল সে অন্তর দিয়ে অনুধাবন করে নেই, তাদের কান ছিল যে কান দিয়ে শুনে নাই, তাদের চোখ ছিল তারা সেই চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আদাল, বরং তারা এর চেয়েও নিকৃষ্ট। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে আমরা খেলাধুলা এরকম রং তামাশা নিয়ে এতটাই মহাব্যস্ত হয়ে যাচ্ছি, যেখানে ইসলামের নীতিমালা যে আমি একজন মুসলিম সে কথাটা ভুলে গিয়ে আমরা দুনিয়ার উন্মাদনায় মহা ব্যস্ত হয়ে ইসলামের নীতিমালাগুলোকে আমরা জলাঞ্জলি দিচ্ছি, আমরা ভুলুণ্ঠিত করছি। জেনে রাখুন, এই বিশ্বকাপ, এই আয়োজন, এটি নিঃসন্দেহে অমুসলিমদের কালচার। এই কালচারের মধ্যে ইসলামের মুসলমানদের মিনিমাম কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। যেই ক্ষতিগুলো হয়ে থাকে সেই ক্ষতিগুলোর এক নাম্বার ক্ষতি হলো আপনি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে থাকবেন। কারণ খেলার উন্মাদনা, কে পাস করলো, কে ফেল করলো, কে 1 গোল দিল, কে 2 গোল দিল, এই যে আপনার একটা ফিলিংস উন্মাদনা, এর মাধ্যমে আপনি সেদিকে মহা ব্যস্ত থাকবেন, মত্ত থাকবেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ একজন আপনার সৃষ্টিকারী হিসাবে তার কতগুলো হক রয়েছে, সেই হকগুলোর প্রতি আপনার কোনো খেয়াল থাকবে না। কারণ আপনি খেল তামাশা দুনিয়ার বিষয় নিয়ে আপনি মত্ত হয়ে যাবেন, আর এটি সম্পূর্ণ ইসলামে হারাম। অর্থাৎ এমন কোন কার্যকলাপ, এমন কোন কর্ম, এমন কোন খেল তামাশা, যে খেল তামাশা মাধ্যমে আপনি আল্লাহ তার দিন থেকে আপনি গাফেল হয়ে যাবেন, এটা ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের ছেলে সন্তান যদি তোমাদেরকে দিন থেকে, আল্লাহ তাআলার দিন থেকে যেন গাফেল না করতে পারে। আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যারা এমনটা করবে, উলাইকা হুমুল খাসিরুন,
এরাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনাকে আমি বলছি, যখন দেখবেন জার্মানির খেলাটা হচ্ছে রাত 2টার সময়, আপনি এই রাত 2টা পর্যন্ত জেগে আপনি ক্লাব তৈরি করেছেন, সেখানে প্রজেক্টের ব্যবস্থা করেছেন, এই ক্লাবে রাত 2টা থেকে আপনি খেলা দেখবেন, রাত 4টা পর্যন্ত 2 ঘন্টা খেলা দেখলেন, ফজরের সালাত নিঃসন্দেহে আপনি করতে পারবেন না। আপনি রাত্রটা যেই জন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন সেভাবে আপনি উদযাপন না করে খেল তামাশায় আপনি রাত্রটাকে উদযাপন করলেন, জেনে রাখুন আপনি আল্লাহ তাআলার কত বড় বিধানকে লঙ্ঘন করলেন, যেটি আপনার জন্য ফরজ ছিল। যেই বিধানটা পালন করার কারণে আপনার সারাটা দিন কর্মচঞ্চলতায় ভরে থাকবে, সেটি হলো ফজরের সালাত। আপনি যদি ফজরের সালাতে যদি আপনি উপস্থিত হতে পারেন, তাহলে আপনি সারাটা দিন আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন। এটা বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আপনি কি করলেন? রাত 2টাতে আপনি এই খেলার সাথে যুক্ত হয়ে এই উন্মাদনায় থাকার কারণে আপনি ফজরের সালাতটা আপনি আদায় করতে পারলেন না। আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেলেন। আপনার উচিত ছিল এই রাত্রে কোরআন তেলাওয়াত করা, ইসলাম যেই এলেম অর্জন করার জন্য আপনাকে যে তাগিদ দিয়েছে সেই এলেম চর্চা করা, আপনি সেগুলো না করে সারাটা রাত্র খেলার উন্মাদনায় কি করেছেন? খেলাকে কেন্দ্র করে আপনি ছাগল কেটেছেন, গরুর গোস্ত দিয়ে পিকনিকের আয়োজন করেছেন। সবগুলো এগুলো হলো সেই ইহুদি খ্রিস্টানদের কালচার। এরা আপনাকে চাই আল্লাহ এবং তা আপনার দিন থেকে আপনাকে বিমুখ করে তাদের মতন শয়তানের সাথে যুক্ত হওয়ার তারা কামনা করে। সম্মানিত সুধী, সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতে যে কথাটা বলছেন সেটা হলো, যদি কেউ এই খেলাকে কেন্দ্র করে এভাবে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করা, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নিয়ে কল্পনা জল্পনা করা, আয়োজন করা, এগুলো হলো সবগুলো আপনার দিন থেকে আপনাকে গাফেল করে দিবে, আল্লাহর জিকির স্মরণ থেকে আপনাকে বিমুখ করে দিবে। সুতরাং এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম। আপনি এই টুর্নামেন্টকে নিয়ে আপনি যদি একটি গল্পর আসর হয়, ওই গল্পের আসরে বসাও আপনার জন্য হারাম। কারণ আপনি মুসলিম, আপনি কিছু নীতিমালার মধ্যে রয়েছেন। ইসলাম কাকে বলা হয়? মুসলিম কাকে বলা হয়? ইসলাম হলো আল ইসতিসলাম, আত্মসমর্পণ করা। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে নীতিমালা এসেছে সেই নীতিমালাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো আত্মসমর্পণকারী মুসলিম। আপনি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিবেন, আবার এই ভণ্ডামি করবেন, এই দ্বিচারিতা নীতি আল্লাহ তাআলা কখনো সহ্য করবেন না। সম্মানিত সুধী, সুতরাং আপনি এই বিশ্বকাপ খেলার উন্মাদনায় যদি মেতে থাকেন, জেনে রাখুন আপনি আল্লাহর স্মরণ এবং সলাতের বিমুখতায় আপনি ডুবে যাবেন, যেটি ইসলাম পশ্চিমকালেও সাপোর্ট করে না। দ্বিতীয় নাম্বার, আপনি যদি এই উন্মাদনায় যুক্ত হন, তাহলে আপনাকে আমি বলছি ইসলামের একটি নীতিমালা, সেটা হলো নারী পুরুষ অবাধে মেলামেশা করা যাবে না। নারী পুরুষ অবাধে এক বৈঠকে বসে কোনো রকমের খেল তামাশা বা কোনো রকমের অনুষ্ঠানে একত্রিত হওয়া যাবে না। এটি ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। আল্লাহ তাআলা নারীদেরকে ক্ষেত্রে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজ গৃহে অবস্থান করবে জাহিলি নারীদের মতো, এদিক সেদিক তোমরা বেপর্দা অশ্লীল ভাবে তোমরা এদিক সেদিক ছোটাছুটি করো না। এটাকে কেন্দ্র করে বিভিন্ন ভার্সিটির দেখবেন বড় বড় হল আছে, সেখানে তাদের সেই হলের যে একটা বিশাল আকারের টেলিভিশন রাখা আছে, সেখানে নারী পুরুষ একাকার হয়ে সেখানে তারা সারা রাত্র এই খেলাগুলো দেখবে। আর ওই যে স্টেডিয়ামে আপনি দেখবেন কত অশ্লীল নারী, কত বেহায়া বেপর্দা নারী, যে নারীগুলো একটা গোল হওয়ার সাথে সাথে তারা উলঙ্গ অবস্থায়, অর্ধাউলঙ্গ অবস্থায় তারা নেচে গিয়ে উঠবে। এটা কোনো মুসলিমের চোখে আসা আপনি ভাবেন আপনার আত্মমর্যাদা কোথায়?
আপনার আত্মমর্যাদা কোথায়? যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, আর হে নবী আপনি মুমিন নারীদেরকে বলুন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চেহারা তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আপনার চোখ দিয়ে আপনি যতবার খেলা দেখবেন হাজার হাজার না লাখ লাখ অশ্লীল নারীর চেহারা আপনার সামনে ভেসে উঠবে। আপনি এই জেনায় আপনি যে মত্ত থাকলেন, নারী পুরুষের অবাধ মেলামেশা আপনি পড়ে গেলেন, আপনি কত বড় ফিতনার মধ্যে পড়ছেন আপনি কি একটুখানি ভেবেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুখারী মুসলিমের হাদিসে বলেছেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা মিনান নিসা আলার রিজালি মিনান নিসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে নারীদের চেয়ে অধিক আর ক্ষতিকর কোনো কিছু আমি পুরুষদের জন্য ছেড়ে গেলাম না, অর্থাৎ পুরুষ জাতির জন্য আমি আমার পরে নারীদেরকে সবচাইতে ফিতনাবাজ হিসাবে আমি ছেড়ে গেলাম। অর্থাৎ এই নারী আপনাকে ধ্বংস করতে পারে, সামান্য একেবারে ফিতনায় আপনি পড়ে যাবেন, সামান্য বিষয়ে আপনি নারীদের ফিতনায় পড়ে যাবেন। সম্মানিত সুধী, এই নারী থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি এইরকম একটা টুর্নামেন্টের সে বিশাল পর্দায় বসে আপনি এই খেল তামাশায় আপনি মত্ত হতে পারেন। জেনে রাখুন আপনি মুসলিম হিসেবে আপনার একটা আত্মমর্যাদা আছে। সে আত্মমর্যাদা কি? যে আপনি নিজে কোনো অশ্লীল কিছু দেখবেন না, আপনি আর স্ত্রীকে পরিবারকেও অশ্লীল কোনো কিছু দেখতে দিবেন না। মুসলিমের আত্মমর্যাদা হলো সে নিজে কোনো অশ্লীল দেখবে না। জেনে রাখুন আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞতা হলো এই হাত দ্বারা আপনি কোনো অশ্লীল কাজ করবেন না। চোখ একটা আল্লাহর নিয়ামত, কত বড় নিয়ামত! আপনার যদি বিশ্বাস না হয় আপনি অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, সে মনের অজান্তে বলে ফেলে আমার মার চেহারাটা কেমন একবার যদি দেখতে পারতাম। ওই যে জুলাই যোদ্ধাদের একজন চোখ হারিয়ে বলেছিল যে আমি একবার আমার মার চেহারাটা দেখার মতন সুযোগ করে দিতে পারবেন? তাহলে যে নিয়ামত আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ তাআলা দেখা হারাম করেছেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসাবে, আপনার এই কানের নিয়ামতের কৃতজ্ঞতা মানে হলো কি? আপনি কান দিয়ে এমন কিছু শুনবেন না যে শোনার মাধ্যমে আল্লাহ তাআলা বেজার হন। সুতরাং কানের নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা মানে কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো লা আযীদান্নাকুম, তাহলে আমার নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দিব। সম্মানিত সুধী, এমন দেহের অনেক নিয়ামত আছে যে নিয়ামতগুলো আমরা আল্লাহ তাআলার অকৃতজ্ঞতায় আমরা এটাকে পরিবর্তন করে দেই। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার নিয়ামতগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতের বৃদ্ধি ঘটতেই থাকে। আর বান্দা যখন এই নিয়ামতগুলোর অকৃতজ্ঞ হয়ে যায়, অর্থাৎ হাতকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন, এই হাতকে ব্যবহার করে আল্লাহর অবাধ্য চারণে, চোখকে আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন, এই চোখকে ব্যবহার করে আল্লাহ তাআলা অবাধ্যাচরণে, মুখকে আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহর নিয়ামত হিসাবে, এই মুখ সে ব্যবহার করে আল্লাহ তাআলা অবাধ্যাচরণে, পা আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহর নিয়ামত হিসাবে, এই পাকে ব্যবহার করে সে আল্লাহর অবাধ্যাচরণে তার সুস্থতা দিয়েছেন আল্লাহ তাআলা, এটি একটি বড় নিয়ামত। আপনার বিশ্বাস না হলে একজন অসুস্থ মানুষ যে প্যারালাইজড হয়ে সে বিছানায় শুয়ে রয়েছে, তাকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত, কত বড় নিয়ামত। আপনি সুস্থ শরীর নিয়ে সারা রাত আপনি ক্লাব তৈরি করেছেন, বিশ্বকাপ খেলা মানুষকে দেখানোর জন্য। ইসলামের নীতিমালা লঙ্ঘিত হলে আপনার অন্তরে জ্বালা পোড়া লাগে না
জেনে রাখুন আপনি হিজড়া মুসলমান। হিজড়াকে যেমন পুরুষও বলা যায় না, নারীও বলা যায় না, আপনি মুসলিম না অমুসলিম আপনাকে বলা যাবে না। কোরআনের একটি বিধান, ইসলামের একটি বিধান লঙ্ঘিত হচ্ছে, আপনার মনের মধ্যে জ্বালা লাগে না। আপনার স্ত্রী বেপর্দা অশ্লীল ভাবে এদিক সেদিক ঘুরছে ফিরছে, বন্ধু বান্ধবের সাথে ঘুরছে ফিরছে, আপনার ছেলে একজন বেগানা নারীর সাথে ঘুরছে, আপনার মেয়ে একজন বেগানা পুরুষের সাথে ঘুরছে, আপনার মনের মধ্যে জ্বালা লাগে না। জেনে রাখবেন আপনার মধ্যে গাইরত, আত্মমর্যাদা নেই, আত্মমর্যাদা নেই। সুতরাং আপনি এমন অনুষ্ঠানে কিভাবে আপনি স্বামী স্ত্রী যোগ দেন যেখানের মধ্যে অশ্লীলতা আছে, যেখানে অশ্লীলতা দেখায়? অবাক লাগে। ছেলে মেয়েরা একসাথে সিনেমা হলে যায়, অবাক লাগে। মা ছেলে ভাই বোন নিয়ে তারা একসাথে সিনেমা দেখে, সিনেমা থেকে বের হয়ে তারা নির্লজ্জের মতো তারা আবার তাদের অনুভূতি প্রকাশ করে। কতটুকু নির্লজ্জ, বেহায়া, গাইরতহীন এরা হতে পারে। এরাও আবার গিয়ে দেখেন কার নাম আয়েশা, কার নাম ফাতেমা, কার নাম কুলসুম, কার নাম আব্দুর রহিম, কার নাম আব্দুল সত্তার, নামে সব মুসলমান, কিন্তু কালচারে সব ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট। ইহুদিদেরও তাদের একটা ঐতিহ্য আছে, খ্রিস্টানদের তাদেরও একটা ঐতিহ্য আছে, হিন্দুদের তাদের একটা ঐতিহ্য আছে। হিন্দুরা যখন বাড়ি থেকে বের হয় তখন তারা শাখা সিঁদুর ছাড়া একটা নারীকে আপনি পাবেন না, তারা শাখা সিঁদুর ছাড়া বের হয়, তারা তাদের ধর্মীয় অনুশাসন নিয়ে বের হয়। আপনি মুসলিম, নিজেকে মুসলিম নারী হিসাবে পরিচয় দেন শুধু জানাজা নেওয়ার জন্য আর বিয়েটা করার জন্য। সম্মানিত সুধী, মুসলিমের গাইরত একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এদের মেয়েরা পর পুরুষের সাথে কুলাকুলি করে, ঘাসাঘষি করে, তাদের আত্মমর্যাদায় লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বলেছেন দেখুন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউ রাআইতু ইমরাআতি, আমি যদি আমার লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো বেগানা পুরুষকে দেখি, লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসফিহিন, তাহলে আমি তরবারির যেই প্রান্তে ধার রয়েছে, ধারালো তরবারির আঘাতে আমি তাকে হত্যা করব। যদি আমি আমার স্ত্রীর সাথে কোনো ব্যক্তিকে দেখি, ওই ব্যক্তিকে হত্যা করব। এই একটা শব্দ যে আমার স্ত্রীর সাথে কোনো পুরুষ ব্যক্তিকে যদি দেখি, কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা। আল্লাহ নবীর কাছে সংবাদ যখন গেল যে এমন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, কি ঘোষণা দিয়েছে? সাদ ইবনে উবাদা ঘোষণা দিয়েছে যদি সে তার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখে তাহলে তাকে হত্যা করবে, এমন ঘোষণা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে যখন এই ঘটনাটি পৌঁছলো তখন বলছেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, সাদের আত্মমর্যাদায় তোমরা কি অবাক হচ্ছ, আশ্চর্য হচ্ছ যে সাদ সে প্রতিজ্ঞা করেছে তার স্ত্রীর সাথে কোনো বেগানা পর পুরুষকে দেখলে ওই বেগানা পর পুরুষকে হত্যা করবে। জেনে রাখো, আনা আগায়ারু মিনহু, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ ইবনে উবাদার থেকে আরো আত্মমর্যাদাশীল। অর্থাৎ আমার স্ত্রী, আমার মেয়ে যখন কোনো পর পুরুষ নারীর সাথে দেখি তখন আমার আত্মমর্যাদা এর থেকে আরো বেশি লাগে। তোমার তো জ্বলে না, তোমার বউটাকে সুন্দর করে সাজায়ে বিয়ের অনুষ্ঠানে না গেলে তোমার ভালো লাগে না। তুমি টের চোখে দেখো, তাকায়া তাকায়া দেখো যে তোমার বউটাকে কে কে দেখছে। মানুষ দেখলেই তুমি মজা পাও, কারণ তুমি তো কাপুরুষ, তোমার জ্বালা পড়া লাগে না। আমি বলছি আমার স্ত্রী যখন কোনো ডাক্তার চিকিৎসা করতে গিয়ে আমার ওয়াইফের মাথায় হাত দেয় তখন আমার কলিজায় লাগে। যদিও যেটা ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করেছে, চেষ্টা করবেন নারী ডাক্তার দিয়ে দেখানোর জন্য, যদিও এটা ইসলামে বৈধ রয়েছে, তারপর আমার আত্মমর্যাদা লাগে। আর তোমার স্ত্রী, তোমার মেয়ে কি করছে এটা তো তুমি ভালো জানো ভাই। এই জন্য বলা হয় সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, ঘরের মালিক ঘরে কি আছে ভালো জানে। আপনার স্ত্রী, আপনার কন্যারা কিভাবে চলছে, কতটুকু গাইরত নিয়ে চলছে এটা আপনি ভালো জানেন।
জেনে রাখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, জেনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আত্মমর্যাদা এর থেকে আরো গায়রতওয়ালা হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে গায়রতওয়ালা, তিনি সব ধরনের, এই জন্য তিনি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যত রকমের প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা আছে সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ মানুষ যখন অশ্লীলতার মধ্যে যুক্ত হয় আল্লাহ তাআলা সবচাইতে তার গায়রতে লাগে। আরেকটা সহিহ হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইয়াগারু, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি গায়রত রয়েছেন। ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিন মা হারামাল্লাহু আলাইহি, আর আল্লাহ তাআলার গায়রত হলো আত্মমর্যাদায় লাগে কখন? যখন বান্দা তার উপর যে হারাম কাজগুলো রয়েছে, অবৈধ কাজগুলো রয়েছে, সেগুলো যখন বান্দা করে ফেলে তখন আল্লাহ তাআলা সবচাইতে আত্মমর্যাদায় লাগে। সম্মানিত শুধু অশ্লীলতায় আমি আপনি ডুবে রয়েছি, আমার আত্মমর্যাদায় লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদের আত্মমর্যাদায় লাগে, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় লাগে। তুমি আত্মমর্যাদা, আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত হানছো, রাসূলের আত্মমর্যাদায় আঘাত হানছো, আঘাত হেনে তুমি অশ্লীলতায় ডুবে থাকছো। তুমি কি জানো ওই যে বিশ্বকাপের টুর্নামেন্টে হাজার হাজার লক্ষ লক্ষ যে নারীগুলো বেপর্দা অশ্লীল ভাবে তারা নর্তকীর নাচে নেচে গেয়ে ওই গোল উদযাপন করছে, আর সেখানে তুমিও তালি দিয়ে হুররে করে তুমি আনন্দ উল্লাস করছো। তোমার জন্য এই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান তোমার জন্য হারাম। সুতরাং জেনে রাখো নারী পুরুষ অবাধে মেলামেশার এই অনুষ্ঠান, এটি ইসলাম কখনো সাপোর্ট করতে পারে না। সুতরাং আপনি এই বিশ্বকাপ, এই খেলা থেকে আপনি বিরত থাকবেন। সম্মানিত সুধী, অশালীন পোশাক ও উলঙ্গতার একটা মহা উৎসব চলবে। অশালীন পোশাক, এই পোশাকটা একটা মানব জাতির সম্মান। আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের উপর লেবাস পোশাক পরিচ্ছদ নাজিল করেছি, ব্যবস্থা করেছি, যেই পোশাক দ্বারা ইউআরি সাওআতিকুম, তোমরা তোমাদের ইজ্জতকে তোমরা ঢাকবে। তোমাদের ইজ্জতকে কি করবে? ঢাকবে। তোমাদের ইজ্জতকে ঢাকবে। ওয়ারিশান, এবং আত্মমর্যাদাশীল হয়ে, অর্থাৎ এর মাধ্যমে তোমাদের বাহ্যিক যে শোভা, তোমাদের বাহ্যিক যে সৌন্দর্য প্রকাশ করবে। জেনে রাখুন আপনার শরীর আবৃত করে ঢেকে রাখা, আপনার শরীরকে ঢেকে রাখা, এটা হলো একটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। আজকে নারীরা তাদের বেহায়া অশ্লীল পোশাক পরিধান করে তারা তাদের কিছু অঙ্গ ঢাকা, কিছু অঙ্গ খোলা, যত খোলামেলা পোশাক পরিধান করে এদেরকে আবার মডেল বলে। এদেরকে কি বলে? মডেল বলে। আমাদের সমাজে কিছু শব্দ বিকৃতি করা হয়েছে, এটা আমি প্রায় সময় বলে থাকি। বিকৃতি শব্দগুলো কি? তারা রিবা, সুদকে তারা ইন্টারেস্ট বলে নামকরণ করেছে। ইন্টারেস্ট খায়, এটা শুনলে জ্বালা লাগে না, সুদখোর বললেই তার গায়ে জ্বালা লাগে। সুদ শব্দটাকে সহজ করার জন্য ইন্টারেস্টে রূপান্তরিত করেছে। রিশওয়া, ঘুষ। আল্লাহ নবী বলছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা উভয়ই জাহান্নামী। অথচ এই ঘুষকে ঘুষ বলে ডাকা হয় না, এটাকে বকশিসে রূপান্তরিত করা হয়েছে। বকশিস নিতে কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু ঘুষখোর বললে আপনার গায়ে জ্বালা লাগে। সম্মানিত সুধী, যেখানে জেনা একটা শব্দ যদি বলা হয়, একটা ছেলে মেয়ে যাচ্ছে, হাত ধরে যাচ্ছে, বিবাহ বই, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, বেগানা নারী পুরুষ যাচ্ছে, তখন তাদেরকে বলে আমরা রিলেশনে আছি, আমরা রিলেশনে আছি। রিলেশন কি? রিলেশন বললে আপনার গায়ে জ্বালা লাগে না, কারণ রিলেশন এটা হলো একটা জেনা। ইসলামের পরিভাষায় এটাকে জেনা ব্যভিচার বলা হয়। জেনা ব্যভিচার বলে না, এটাকে বলে রিলেশন। অর্থাৎ জেনা ব্যভিচার শব্দটাকে পরিবর্তন করে রিলেশনে রূপান্তর করে আপনাকে এটা মুলায়ম করে দিয়েছে, সহনশীল করে দিয়েছে। আপনার গায়ে লাগে না, ওরা রিলেশনে আছে, অসুবিধা নেই, আপনি কিছু বলবেন না। 3 বছরের প্রেম, 4 বছরের পর প্রেম। কতটা মুসলিম হিসাবে কতটুকুর অধপতন হলে তারা এমনটা করতে পারে, চিন্তাটা করেন।
রিলেশন, এই জিনিসটা ইসলামে জেনা জেনা বলে নামকরণ করা হয়েছে। সম্মানিত সুধী, আর একটা শব্দ আপনাদের সমাজে দেখতে পাবেন, মডেল। এই মডেলের অপর নাম হলো বেশ্যা, অপর নাম হলো ব্যভিচারী, অপর নাম হলো দুরাচারী। এদের যত নোংরামি করতে পারবে, তার পোশাককে যত খোলামেলা করতে পারবে, সে তত বড় মডেল। এদেরকে আবার এই জাতি তাদের মানে আইডল হিসাবে গ্রহণ করে। সম্মানিত সুধী, মডেল বললে আপনার খারাপ লাগে না? যদি বলা হয়, এই যে শব্দটা বললাম, ব্যভিচারিণী যদি বলে, তাহলে তার জ্বালা লেগে যায়। সম্মানিত সুধী, আপনাকে আমি বলছি, আপনি যেই মহিলা অশ্লীলভাবে, অর্ধলুঙ্গভাবে রাস্তা দিয়ে সেন্ট মেখে রূপ লাবণ্যকে ছড়াতে আপনি যত পুরুষকে আপনি আপনার দিকে মোহিত করেছেন, আপনার চেয়ে ওই পতিতালয়ের নারী অনেক ভালো আছে। কারণ সে অপকর্ম করে একটা গণ্ডির ভিতরে, সেখানে অপকর্ম করতে গেলে ওই জায়গায় গিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে করে, অপকর্মটা সীমাবদ্ধ থাকে। আর আপনার যে অপকর্ম তার থেকে আরো নিকৃষ্ট, আরো ভয়ানক, কারণ আপনি প্রকাশ্যভাবে আপনার অপকর্ম চালাচ্ছেন। জেনে রাখুন, আল্লাহ তাআলা যে সমস্ত অপকর্মকারীকে মাফ করবেন না, তাদের মধ্যে হতো একটি অপকর্ম হলো যারা প্রকাশ্য পাপাচারে লিপ্ত থাকে, যারা দাম্ভিক, এরা সবচেয়ে দাম্ভিক। আপনি জেনে রাখুন, আপনার স্ত্রীকে আপনি ওই পতিতা নারীর ন্যায় ছেড়ে দিয়েছেন। তারা সুন্দরভাবে সেজে গুজে এইরকম বিশ্বকাপের অনুষ্ঠানে উপস্থিত হবে, টেলিভিশনের ফোকাস আসবে, টেলিভিশনে তাকে দেখা যাবে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবে। এই যে অশ্লীলতায় মত্ত হয়ে থাকবেন, আপনার গায়রত নাই, গায়রতবিহীন আপনি মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় যখন নারীদেরকে দেখলেন যে তারা বাজারে অবাধে যাওয়া আসা করছে, ওই সময় তিনি বলে বসলেন, ও মুসলিম নারী, তোমার গায়রত কোথায় গেল? তোমার আত্মমর্যাদা কোথায় গেল? ও নারী, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের নিজেদেরকে বাড়িতে আটকে রাখো, তোমাদের প্রয়োজন ছাড়া তোমরা বাজারে যাবে না। যেতে পারো, তোমাদের একান্ত প্রয়োজন তখন তোমরা যাবে, প্রয়োজন একেবারে যেতে বাধ্য তখন তোমরা যাও। কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কিছু চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তোমরা এভাবে বাজারে যেতে ঘুরঘুর করছো, এটা মুসলিম নারীদের ঐতিহ্যে নাই, মুসলিম নারীদের এটা আত্মমর্যাদার খেলাফ, সুতরাং তোমরা এমনটা করো না। সম্মানিত সুধী, তাই আপনাকে আমি বলছি যে আমাদের সমাজে যেই বিশ্বকাপ নামে যেই খেলার উন্মাদনায় আমরা মত্ত হচ্ছি, যে জায়গায় অশালীন পোশাক, উলঙ্গতার একটা মহা উৎসব চলবে, আপনি দেখবেন যখনই গোল হবে তখন চতুর্দিকে এক শ্রেণীর নারী উলঙ্গ অবস্থায় তারা উল্লাস করে নাচবে, গাইবে, আপনাকে শুধু সেটাই দেখাবে। তখন আপনি চোখটাকে কোথায় রাখবেন? এই অশ্লীলতা থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই জেনা থেকে আপনি কিভাবে বাঁচবেন? যেখানে আল্লাহ তাআলা আপনার চোখকে হেফাজত করার জন্য বলল, সেই চোখ দিয়ে আপনি অশ্লীলতাকে দেখবেন, আপনি কেমন মুসলিম? জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক রয়েছে, তারা হলো দুই ধরনের লোক রয়েছে, তারা হলো জাহান্নামের অধিবাসী। লাম আরাহুমা, আমি এদেরকে এখনো দেখিনি, অর্থাৎ আমার পরবর্তীতে এরা আসবে। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, এক শ্রেণীর লোক যাদের হাতে গরুর যে লেজের মতো ছড়ি থাকবে, এই ছড়ি দিয়ে মানুষকে আঘাত করবে। আরেকটা হলো ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াত আরিয়াত, আর এমন নারী যারা পোশাক পরিহিত থেকেও তারা উলঙ্গ। আমরা ছোটবেলায় শিখেছিলাম আলিফ খালি, বার নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, সার উপরে 3 নোক্তা, জিমের নিচে 1 নোক্তা, হা খালি, খার উপরে 1 নোক্তা। আর এখন আমাদের মা বোনদের অবস্থা কি? পেট খালি, বুক খালি, কপালের উপরে 1 নোক্তা। পেটকে খালি রেখেছে, বুককে খালি রেখেছে। আপনি দেখবেন এই সমস্ত নোংরা নারীরা
তারা যখন রাস্তাঘাটে চলবে শুধু ওড়না টেনে টেনে বুকটা খালি করতে চাইবে, মনে হচ্ছে সমস্ত সৌন্দর্য তাদের এই বুকটার মধ্যে রয়েছে, এটা উন্মোচন করতে চেয়ে আরেকজনকে টেনে আকর্ষণ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বলেছেন, এরা হলো জাহান্নামী, এরা জাহান্নামী। যে সমস্ত নারীরা পোশাক পরেও তারা উলঙ্গ, কারা? যারা অর্ধ উলঙ্গ ভাবে কাটছাট পোশাক পরে, যাদের পেট দেখা যায়, যাদের বুক দেখা যায়, যাদের মাথা দেখা যায়, এরা হলো উলঙ্গ নারী। আল্লাহ নবী বলছেন মুমিলাত, তারা নিজেরাও আকর্ষিত, নিজেরাই পদচ্যুত, অর্থাৎ তারা আরেকজনের কাছে তারা আকৃষ্ট। আরেকটা হলো মাইলাত, এবং তারাও আকর্ষণ তৈরি করেছে, অর্থাৎ সে যখন তার সৌন্দর্য উন্মোচন করে যখন রাস্তায় যাবে তখন সে একজনকে আকর্ষণ করে এবং সেও আরেকজনের প্রতি আকর্ষিত। এই জন্য তো করে। কেন এই সৌন্দর্য নিয়ে আপনি এভাবে বের হচ্ছেন? কারণটা কি? কারণটা কি? কারণ আপনি চান আরেকজনকে আকর্ষণ করতে। জেনে রাখুন, যে মা তার স্বামীকে ভালোবাসে, যে বোন তার ভাইকে ভালোবাসে, আমি আপনাকে বলছি, আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন তাহলে আপনার স্বামীকে দায়ুস বানাবেন না। আপনি বোন হিসাবে আপনার ভাইকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার ভাইকে দায়ুস বানাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলা হয়? আল্লাহ নবী বলছেন, আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহি, যে ব্যক্তি অশ্লীলতাকে তার বাড়িতে দেয়, ছাড় দেয়, প্রমোট করে, মানে অনুমোদন দেয়, সে ব্যক্তি হলো দায়ুস। দায়ুস কোন নারী নয়, দায়ুস কোন নারী নয়, দায়ুস ওই পরিবারের পুরুষ ব্যক্তি বাবা হিসাবে তার কন্যাকে পর্দার মধ্যে রাখলো না, অশ্লীলতার থেকে ফিরিয়ে রাখলো না, বোন ভাই হিসাবে বোনকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখলো না, বাড়িতে অশ্লীল নাচ গান বিভিন্ন রকমের নাটক ফাটক একসাথে জামাত সহকারে দেখে ওইখানে বাপ হিসাবে বাধা দিল না, ভাই হিসাবে বাধা দিল না। বোন তার রূপ লাবণ্যকে মানে উজাড় করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ভাই হিসাবে একবার বাধা দিল না, বাপ হিসাবে একবার বাধা দিল না, স্বামী হিসাবে একবার বাধা দিল না। জেনে রাখুন, আপনি বাপ নন, আপনি একজন দায়ুস। আপনি ভাই নন, আপনি একজন দায়ুস। আপনি স্বামী নন, আপনি একজন দায়ুস। আপনার এই স্ত্রীর কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনার এই বোনের কারণে আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনার এই মেয়ের কারণে আপনার জন্য অবধারিত। তাই বলছি বোন, আপনি যদি আপনার ভাইকে ভালোবাসেন তাহলে আপনি আপনার ভাইকে দায়ুস বানাবেন না। আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন আপনার স্বামীকে দায়ুস বানাবেন না। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। সুতরাং আপনার স্ত্রীকে আপনি সেন্ট কিনে দিয়েছেন, আপনার স্ত্রীকে সেন্ট কিনে দিয়েছেন, আপনার বোনকে সেন্ট কিনে দিয়েছেন। এই সেন্ট ব্যবহার করে শুধুমাত্র ঘরের মধ্যেই আপনারা মেয়েদের মধ্যেই থাকতে পারেন, কিন্তু সেন্ট মেখে আপনার বোন যদি রাস্তা দিয়ে চলে, এই সেন্টের গান যতজন পুরুষ পাবে, যতজন পুরুষ পাবে, যতজন পুরুষ পাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততজন এই পুরুষের সাথে জেনা করলে যে গুনাহ হয়, এই গুনাহ 1 নাম্বার ভাগীদার হবে ওই মহিলা, 2 নাম্বার ভাগীদার হবে ওর অভিভাবক, হতে পারে তার বাবা, হতে পারে তার ভাই, হতে পারে একটা অ্যাকাউন্ট খুলেছেন, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছেন, এই অ্যাকাউন্ট মানে একটা সন্তান জন্ম দিয়েছেন, একটা কন্যা জন্ম দিয়েছেন, মানে আপনার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপনার এই সন্তানটা ভালো কাজ যদি করে আপনার অ্যাকাউন্টে ভালো কিছু জমা হবে, আপনার সন্তান যদি খারাপ কিছু করে তাহলে আপনার অ্যাকাউন্টে খারাপ কিছু জমা হবে। সুতরাং আপনার সন্তানকে আপনি অশ্লীলতায় আপনি ছাড় দিবেন না। যারা এই ক্লাব তৈরি করবে যেখানে হই হুল্লোড় করে ওই সমস্ত নর্তকীদের নাচ গান দেখে ওই উল্লাসে মেতে উঠবে, যেই ব্রাজিল আপনার কোনো উপকার চাই না, যে আর্জেন্টিনা আপনার কোনো উপকার চাই না, যে জার্মানি যারা ইহুদি খ্রিস্টান আপনার কোনো উপকার চাই না, এদেরকে নিয়ে আপনি মেতে গিয়ে সারা রাত উদযাপন করে ফজরের সালাতকে ছেড়ে দিবেন, আল্লাহ থেকে গাফেল থাকবেন, তাহাজ্জুদের সালাত থেকে গাফেল থাকবেন, কোরআন তেলাওয়াত থেকে গাফেল থাকবেন। এটি ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না, এগুলো ইসলামে একেবারে হারাম। সম্মানিত সুধী, আপনাকে আমি বলছি, আল্লাহ তাআলা একটা ভয়ানক কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয় যারা চায় অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাক,
যারা চাই লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে একেবারে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অর্থাৎ আপনি যদি এটাকে প্রতিরোধ না করেন তাহলে জেনে রাখুন দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য শাস্তি রয়েছে। কি একটা অশ্লীলতা হচ্ছে, অশ্লীলতা মানে তারা ছড়িয়ে দিচ্ছে, এই অশ্লীলতাকে প্রতিরোধ যদি আপনি না করেন তাহলে জেনে রাখুন এই অশ্লীলতার কারণে দুনিয়ায় আপনার আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এবং পরকালও আপনার জন্য যন্ত্রণার এক শাস্তি রয়েছে। সুতরাং এই বিশ্বকাপকে কেন্দ্র করে এই যে ক্লাব প্রতিষ্ঠা করে সেখানে প্রজেক্টরের ব্যবস্থা করে একত্রিত হয়ে এই হারাম কাজে অংশগ্রহণ করবেন না, যদি আপনার মধ্যে গায়রত আত্মমর্যাদা থাকে মুসলিম হিসাবে। সম্মানিত শুধু আপনি কেন এই বিশ্বকাপে এই খেলার মধ্যে অংশগ্রহণ করবেন না? কারণ এখানে রয়েছে গান বাজনা রয়েছে এবং শরীয়তে বিরোধী বিনোদন রয়েছে। শরীয়ত বিরোধী যেখানে বিনোদন থাকবে, যেখানে গান বাজনা থাকবে, সেই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল, এমন একটি সম্প্রদায় হবে যারা ইস্তাহিল্লুনাল হির, অর্থাৎ যারা জেনা ব্যভিচারকে হালাল বৈধতা দিবে, ওয়াল হারিরা, রেশমের কাপড় পরিধান করা পুরুষের জন্য সেটাকে তারা বৈধতা দিবে, এবং খামর মদকে তারা বৈধতা দিবে, ওয়াল মাআজিব, এবং বাদ্যযন্ত্রকে তারা বৈধতা হালাল মনে করবে। বাদ্যযন্ত্র এটা হলো মাজামির শয়তান, শয়তানের ঢোল তাবলা, এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মানব জাতির উপর আল্লাহ তাআলা গজব আকাশ থেকে নাজিল করেন, অর্থাৎ মাসখুন ওয়া খাসফুন ওয়া কাযফুন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে বৃষ্টি মানে পাথরের বা গজব নাজিল হয় বা ভূমিধস হয় কয়েকটি কারণে। তার মধ্যে একটি হলো ইদা শুরিবাতিল খুমুর, মানুষ যখন মদ পানে যখন বেশি মানে আসক্ত হয়ে যায়, আর যখন নাচ গান, যখন বাদ্যযন্ত্র কেনা বেচা করা হয়, আর যখন নর্তকীদেরকে নিয়ে নাচ গান করা হয়, এই তিনটা পাপ যখন মানুষ করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিধস আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশের গজব জমিনে এই মানব জাতির উপর এসে নামে। সুতরাং গান বাজনা এটি হলো ইসলামে হারাম, যে গান বাজনা দিয়ে এই অনুষ্ঠান অর্থাৎ বিশ্বকাপের অনুষ্ঠানগুলো পরিচালিত হয়, গান বাজনা দিয়ে অনুষ্ঠান হয়। নাফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ ছাত্র ইমাম নাফে বিশিষ্ট তাবেঈ, তিনি বলেন, একদা আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে গানের বাজনা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই কানে তার দুটি আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি এতদূর চলে গেলেন যেখানে আর গানের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি বললেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নাফিকে বলছেন, এখন কি কোনো শব্দ শোনা যায়? নাফি তো ইশারা দিয়ে বললেন, না, এখন কোনো শব্দ শোনা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আল্লাহ নবী যখন কোন গানের শব্দ পেতেন তখন তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে এভাবে তিনি দূরে চলে যেতেন, অর্থাৎ এই গানের শব্দ তার কানের মধ্যে ঢুকতে দিতেন না। কান আল্লাহ তাআলার একটি নিয়ামত, এই নিয়ামত কত বড় নিয়ামত, একজন বধির ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন কানটি কত বড় নিয়ামত। এই কানের নিয়ামতকে যখন আপনি অকৃতজ্ঞ হয়ে এটা গান বাজনা অশ্লীল কিছু শ্রবণ করবেন, জেনে রাখুন আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আমার নিয়ামত তোমাদেরকে বৃদ্ধি করে দেব, ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো, ওয়া ইন্না লা আযাবি শাদীদ, জেনে রাখো তাহলে আমার শাস্তিটা ভয়ানক হবে। সুতরাং কানকে আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে দান করেছেন, এইটা যখন আপনি এই কাজে ব্যবহার করবেন, এটার নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা এটার সুস্থতা দান করবেন, এটার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আরো বাড়িয়ে দিবে। কিন্তু আপনি যখন অশ্লীলতা করবেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নেমে আসবে।
জেনে রাখুন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যতক্ষণ পর্যন্ত মানুষ ওই নিয়ামতের সঠিক ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। আর বান্দা যখন এই নিয়ামতকে আল্লাহ তাআলার অবাধ্যাচরণে ব্যবহার করবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়। গজব নাজিল হওয়ার কারণ, অন্যতম কারণ হলো আল্লাহ তাআলার শুকরিয়ার অকৃতজ্ঞতা করা। জেনে রাখুন, আল্লাহ তাআলার শুকরিয়া করার কতগুলো দিক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার দিক হলো আল ইতিরাফ, অন্তর থেকে আপনার স্বীকৃতি দেওয়া, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করেছো, হে আল্লাহ তুমি আমার কানকে সুস্থ রেখেছো, আমার চোখকে সুস্থ রেখেছো, আমাকে ধন সম্পদশালী বানিয়েছো, হে আল্লাহ এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমি এখানে আমার কোনো কর্তৃত্ব নাই, তুমি আমাকে দান করেছো, হে আল্লাহ তুমি এটার মালিক। এই স্বীকৃতি একমাত্র আল্লাহ তাআলাকে প্রদান করার মানে হচ্ছে আপনি নিয়ামতের মানে কৃতজ্ঞশালী, নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দ্বিতীয় নাম্বার, আপনি এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, এই সুস্থ শরীর নিয়ে আল্লাহ তোমার জমিনে মাথাটা রেখে আমি সিজদা করতে পেরেছি, তোমার জন্য মাটির উপরে মাথাটা রেখে সিজদা করতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো বলে আমি এটা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ বলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন সুস্থতা কত বড় নিয়ামত, যে ব্যক্তি তার মাথাটা মাটিতে রেখে সিজদা করতে পারে না, তাকে যে জিজ্ঞাসা করবেন মাটিতে সিজদা করার কত বড় তার মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। আপনি সিজদা করতে পারছেন তো, তাই আপনি করেন না। যে সিজদা করতে পারে না, সিজদা করার চেষ্টা করছে, আপনি তাকে যে জিজ্ঞাসা করবেন এই নিয়ামতের দাম কতটুকু দাম। চোখ দিয়ে দেখছেন, কত রঙের রং বিরঙ্গের দেখা দেখছেন, এই চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। যার চোখ নাই তাকে যে জিজ্ঞাসা করেন এটা নিয়ামত কত বড় নিয়ামত, এমন নিয়ামতের অকৃতজ্ঞতা হওয়া মানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর অবাধ্যচরণে ব্যবহার করা। সম্মানিত সুধী, সুতরাং আপনাকে আমি বলছি, গান বাজনা এই এমন অনুষ্ঠানে আপনার উপস্থিত হওয়া এটি হলো সম্পূর্ণ হারাম। সম্মানিত সুধী, এরপর আপনাকে আমি বলছি খেলোয়াড় ও তারকাদের প্রতি ভালোবাসা। জেনে রাখুন, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর নসর হবে। আপনি কি জানেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসতেন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কার্যকলাপগুলো হুবহু অনুসরণ করতেন। আপনাকে আমি একটা ঘটনা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দিক কি রকম হতে পারে। একদিন কাপড় সেলাই করে দর্জি, এই দর্জি সে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনার আজকে দাওয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, গিয়ে দেখলেন ওই লোক লাউ দিয়ে লাউ দিয়ে গোস্ত রান্না করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লাউ গোস্ত থেকে বের করে গোস্তগুলো আলাদা করে লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলছেন, আমার সন্তান আনাসের মেনুতে সবচাইতে মানে পচা তরকারি ছিল, সবচাইতে অপছন্দের তরকারি ছিল লাউ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের তালিকায় লাউ হওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার পছন্দের মেনু সবচাইতে প্রিয় তরকারি হয়ে গেল এবার লাউ। এটা হলো রসুলের প্রেম, রসুলের ভালোবাসা। অর্থাৎ রসুলের ভালোবাসা মানে তোমার মাথা থেকে পা পর্যন্ত, তোমার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, তোমার পরিবার থেকে সমাজ পর্যন্ত, সমাজ থেকে রাষ্ট্র পার্লামেন্ট পর্যন্ত, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের দেখে অনুসরণ করার নাম হচ্ছে রসুল প্রেম, রসুল ভালোবাসা। এগুলো না করে দেওয়ালে লেখে বিশ্ব আশিক রসুল আর বিড়ি টানছে। কি টানছে? বিড়ি টানছে। বলেন তো, রসুলের নাম আশিক রসুল বলে বিড়ি টানাটা এটা রসুলের সাথে প্রতারণা নয়? ও আশিক রসুল নয়, ও ফাসিকে রসুল, যেখানে রসুলের বার্তা হলো মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারাম,
যে জিনিসটা বেশি করে খেলে মানুষের মানুষের মাথার মাদকাসক্ত আসে, বিকৃতি আসে, তা অল্প সংখ্যক খাওয়া হারাম। সেখানে সে বিড়িকে কিভাবে সে খেতে পারে, জর্দাকে কিভাবে খেতে পারে? জর্দা, বিড়ি এটি মাদক হিসাবে হারাম হতে পারে না। এটি হারাম হওয়ার অন্যতম কারণ হলো এগুলো হলো খাবায়েস, এগুলো হলো খাবায়েস, এগুলো হলো খাবায়েস। এই খাবিস, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বিষয়গুলো খাও, অপবিত্রগুলো খেও না। সম্মানিত সুধী, সুতরাং আপনি যেই আপনার নবী প্রেম এগুলোকে বাদ দিয়ে আল্লাহ প্রেম, আল্লাহর সাথে ভালোবাসা এগুলো বাদ দিয়ে আপনি খেলোয়াড়ের ভালোবাসায় মত্ত হয়েছেন। আপনার কথা ছিল রসুলের চুলটা কেমন ছিল, আমার চুলটা তেমন হতে হবে। রসুলের দাড়িটা কেমন ছিল, আমার দাড়িটা তেমন হতে হবে। রসুলের পোশাকটা কেমন ছিল, আমার পোশাকটা তেমন হতে হবে। রসুলের টাকনুর উপরে কতটুকু উপরে কাপড় পরিধান করত, আমার পোশাকটা তেমন হতে হবে। রসুলের ব্যবসা কেমন ছিল, আমার ব্যবসা তেমন হতে হবে। রসুলের চাল চলন কেমন ছিল, আমার চাল চলন তেমন হতে হবে। অর্থাৎ একেবারে আপনার জীবনের প্রত্যেকটি কাজ আর রসুলের নীতিমালা অনুপাতে হওয়া, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, এটি হলো মুসলিম হিসাবে আপনার দায়িত্ব, কর্তব্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, এমনকি সকল মানুষের চাইতে আমি প্রিয় না হব। এই প্রিয় হওয়া মানেটা কি? মা আপনাকে এমন কতগুলো কাজ, বাপ আপনাকে এমন কতগুলো কাজ বলছে, যেই কামগুলো রসুলের বিরোধিতায় চলে যায়। মা বলছে, বাবা তোমার বয়স মাত্র 17 বছর, এভাবে দাড়ি রেখেছো, বাবা তোমাকে দেখতে জঙ্গলি লাগে, বাবা তুমি দাড়িটি ছোট করে দাও। কিন্তু মা বাবাকে উপেক্ষা করে আপনি এই দাড়িটাকে ধরে রাখলেন। আপনি দাড়িটাকে ধরে রাখলেন আপনার মার চেয়ে আপনি রসুলকে ভালোবাসলেন। টাকনুর উপর কাপড় পরিধান করলে আপনার বন্ধুলা ভাই বা আপনার আত্মীয়জন বললে, কিরে তোর কাপড় কি শর্ট পড়েছে, তুই কি পানি পার হবি, এত দূরে এতটি উঠালি কেন? আপনি সেই কথাগুলোকে উপেক্ষা করে আপনার টাকনুর উপরেই আপনি কাপড় পরিধান করলেন। ইয়ার সকল মানুষের চেয়ে আপনি আল্লাহ নবীকে বেশি ভালোবাসেছেন। এইভাবে রসুলের ভালোবাসা আপনাকে ভালোবাসতে হবে। অর্থাৎ আপনার চুলের কাটিং হতে হবে রসুলের চুলের কাটিং এর নেই, আপনার পোশাকের কাটিং হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে একমাত্র অনুকরণীয় ব্যক্তি হলো শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে কেউ যদি কাউকে অনুসরণ করার চিন্তা করে, ও বাতিল, ওর সফলতা কোশ্চেন কালেও আসবে না। সম্মানিত সুধী, আপনার সন্তানের গায়ে গেঞ্জি পরা, এই গেঞ্জিটা নেইমারের গেঞ্জি, এই গেঞ্জিটা সেই আপনার মেসির গেঞ্জি, এই গেঞ্জিটা আর্জেন্টিনার গেঞ্জি, এই গেঞ্জিটা আপনার এরকম বিভিন্ন দলে আপনার সন্তানটা ভাগ হয়ে গেছে। আপনার সন্তান মেসিকে ঠিকই চিনে, আবু বকরকে চিনে না। আপনার সন্তান আর্জেন্টিনাকে চিনে ঠিকই, কিন্তু আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আদর্শবান সাহাবী, যাদের অনুকরণের মাধ্যমে আপনার সফলতা দুনিয়া আখিরাতে রয়েছে, এদেরকে আপনার সন্তান চিনে না। আপনার সন্তান নবীদের নাম জানে না, রসুলদের নাম জানে না, অথচ প্রত্যেকটা খেলোয়াড়ের নাম একেবারে মুখস্থ। আপনি মুসলিম হিসাবে গায়রতহীন মুসলিম, আপনি মুসলমান হিসাবে আপনি একেবারে নরম একজন ব্যক্তি। সুতরাং সম্মানিত সুধী, আপনাকে আমি বলছি, আপনার ভালোবাসা, সবচেয়ে ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কতগুলো লোক রয়েছে, মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদেরকে অধিক ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করে, আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহর মতো করে তাদেরকে ভালোবাসে। অর্থাৎ আজকে আমাদের সমাজে এমন লোক পাবেন যে তার আইডল হলো নায়ক, তার আইডল হলো নায়িকা, তার আইডল হলো ওই খেলোয়াড়ের সাথে একটু আলিঙ্গন করার জন্য, কুলাকুলি করার জন্য। দেখেন না মাঝে মধ্যে ওই যে ওয়ার্ল্ড কাপকে দড়িয়ে গিয়ে ধরে, কতটুকু ভালোবাসা। এই ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই ভালোবাসা চুল পর্যন্ত আপনি
ইসলামে একটা চুল কাটার যেই হারাম সেটা হলো মাথায় ছাতা করে রেখে চতুর্দিকে একবারে কামায়ে একেবারে মানে চামড়ার সাথে লাগিয়ে দিয়ে এই মাথার উপরে ছাতা করে রাখা, এটি হলো ইসলামে হারাম চুল কাটা। যেই চুল কেটে ওই যে কি বলে ব্রাজিলের একটা প্লেয়ার নেইমার নাকি, ওর এই কাটিং আপনার সন্তান গ্রহণ করেছে, আপনি একজনে বললেন না বেটা তুমি নেইমারের কাটিং এ তুমি জান্নাত কিনতে চাও? জান্নাত কি নেইমারের হাতে আছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার জন্য বৈধতা দিবেন, কেবলমাত্র শুধুমাত্র রাসূলকে বৈধতা দিবেন। আর এই রাসূলের আনুগত্য তুমি না করে জান্নাত কিনতে চাও? সম্মানিত সুধী, আপনাকে সর্বশেষ কথা বলতে চাই, এই ভালোবাসা আপনাকে পরিত্যাগ করতে হবে, খেল তামাশার ভালোবাসা আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনাকে আল্লাহ তাআলার দ্বীনকে ভালোবেসে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। সর্বশেষ বলি, কেন বিশ্বকাপ থেকে আপনি বিমুখ হবেন? কারণ এখানে জুয়া রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গায় জুয়ার আলোচনা আছে, যদি কেউ বলে ওকামের আসো আমরা জুয়া খেলি, আল্লাহ নবী বলছেন সেজন্য ফালিয়াতা সাদ্দাক, সেজন্য সদকা দান করে। জুয়া খেলেন নাই, শুধু বলছেন আসো জুয়া খেলি, তাহলে আপনাকে সদকা দিতে হবে। এর মানে এই কথাটা বলাও কত বড় পাপ। আল্লাহ তাআলা মদ জুয়া এগুলোকে হারাম করেছেন। এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে কত প্রতিটা গোলে গোলে লাখ লাখ কোটি কোটি টাকা জুয়ার খেলা হবে, সেই খেলায় আপনি অংশগ্রহণ করতে পারেন না। জেনে রাখুন, আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখলো সে তার দলভুক্ত, তার সাথে তার হাসর নাসর হবে। সুতরাং আসুন, মুসলিমের অনেক কাজ রয়েছে। আজকে মুসলিম জাতি অধপতন হওয়ার অন্যতম কারণ হলো তার পূর্বপুরুষকে চিনে না উমরকে, চিনে না আবু বকরকে, চিনে না উসমানকে, চিনে না আলী, চিনে না এই সমস্ত জালিলুল কদর সাহাবীদেরকে চিনে না, রাসূলকে চিনে না। তাদের কার্যকলাপ তারা কিভাবে দুনিয়াদারি করেছেন, কিভাবে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, এগুলো এই জাতি জানে না। এই জাতি আজকে মার খাচ্ছে, তার অন্যতম কারণ হলো তার বীরের জাতিকে তারা ভুলে গিয়েছে। আসুন, আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধিবিধান আমাদের কাছে রেখে গেছে সেখানে আমরা ফিরে যাই। তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দান করেছেন। এই কোরআন এবং সুন্নাহর নীতিমালা অনুসারে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাজাবো, পরিবার সাজাবো, আমাদের কার্যকলাপের চিন্তাই থাকবে এটা আল্লাহ নবী পছন্দ করেন কি করেন না, এটা আল্লাহ নবীর পছন্দ ছিল কি ছিল না। এইরকম পছন্দের তালিকায় রেখে রেখে আপনাকে অনুসরণ করলেই দুনিয়ার সফলতা আসবে, আখিরাতের সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের এই নাপাক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা থেকে রক্ষা করুক। যেই জাতি 7.5 কিলোমিটার পতাকা বানাতে পারে, ইয়ার মতো মূর্খ জাহেল জাতি আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। একটা দেখাতে পারবেন না পৃথিবীর কোন জায়গায় এরকম পতাকা বানিয়ে তারা উন্মাদনা করতে পারে, কোথাও দেখাতে পারবেন না। একজনে এক বাপ মানে কষ্ট করে বলে এর মতো ভণ্ড নাই, সে তার বাপকে খাবার দেয় না, তার মাকে খাবার দেয় না, আর ওই 1 কিলোমিটার পতাকা বানাইছে। কত বড় বদমাইশ, কত বড় বেয়াদব! চিন্তা করে দেখেন, সে 7.5 কিলোমিটার পতাকা বানাইছে জমি বিক্রি করে। জার্মানের পতাকা, জার্মান কি জানেন? খ্রিস্টান। জার্মানের অধিকাংশ নাগরিকরা খ্রিস্টান কে চিনেন আপনি? আপনাকে বাথরুমে যদি আপনি পড়ে যান, আপনাকে আরো চেপে ওই বাথরুমের মধ্যে ঢুকাই দিবে। এর নাম হলো খ্রিস্টান। ইহুদিকে জানেন আপনি? ইহুদি আপনাকে আরেকবার উঠিয়ে আবার চুবিয়ে, আপনি যদি সোজা হয়ে পড়েন উল্টা হয়ে আপনাকে এই ইহুদিরা আপনাকে ডুবাবে এই টয়লেটের মধ্যে। এরা হলো ইহুদি। সুতরাং আপনি এদের অনুসরণ করে এদের জন্য আপনারা মারামারি করছেন, এদের জন্য আপনারা দুধ দিয়ে গোসল করছেন। দুধ দিয়ে কি পবিত্র হওয়া যায়? হায় রে বলদ মুসলিম! পবিত্র হওয়ার যে মাধ্যম পানি, ওরা দুধ দিয়ে পবিত্রতা অর্জন করে। ঠিকই আছে। এর মাধ্যমে যদি গরুর প্রস্রাব দিয়ে যদি মানে চেষ্টা করতো তাও কিছুটা হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক।